বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন, যা শুনে ভারতীয় দাদা বাবুদের গায়ে যেন আগুন ধরে গিয়েছিল। এবার বাবুদের সেই ফসকা পড়া শরীরে যেন নুনের ছিটা দিলেন বাংলাদেশের এই মাস্টার মাইন্ড। কয়েকদিন আগে চীনের মাটিতে গিয়ে আবারও ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করলেন তিনি। চীন সফরে গিয়ে সরাসরি সেভেন সিস্টার্সের নাম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের এই অঞ্চলের জন্যই বাংলাদেশকে প্রয়োজন। আর এমন মন্তব্যের মাধ্যমে ভারতকে বাংলাদেশ যে একটি কঠিন বার্তা পাঠালো, সেটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টা এই অঞ্চল নিয়ে চীন ও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অপার সম্ভাবনা অপেক্ষা করছে বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, ভারতের বিশাল এলাকা নিয়ে গঠিত এই সেভেন সিস্টার্সের মধ্যে কোনো সমুদ্র বন্দর না থাকায় সেখানে বাংলাদেশের প্রভাব কতটা শক্তিশালী। স্থলবেষ্টিত এই অঞ্চলে ব্যবসার অপার সম্ভাবনা বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো সম্ভব, এমন বার্তাই তিনি দিয়েছেন। নতুন বাংলাদেশে শি জিনপিংকে পাশে চায় ঢাকা, তাই চীন সফর যেন এই দুই দেশের সম্পর্কে একটি মাইল ফলক হয়ে থাকল। বাংলাদেশের সাথে সম্পর্কের গুরুত্ব বোঝাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকের আগে বিরল সম্মান প্রদর্শন করে নিজের অফিস কক্ষ থেকে বেরিয়ে এসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ঢাকার সঙ্গে তার দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার প্রকাশ করেন চীনের এই প্রেসিডেন্ট। এই সফরে প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স ছাড়াও নেপাল ও ভুটানের ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করেন। 4 দিনের এই সফর শেষে যেন চীনকে জয় করেই ঘরে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের সঙ্গে আলোচনা হয়েছে তিস্তা নদী প্রকল্প, মংলা বন্দর, যুদ্ধবিমান এবং বাংলাদেশে হাসপাতাল নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশিদের জন্য নিজের দুয়ার খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল তৈরিরও ঘোষণা দিয়েছেন তিনি। চীনের সবচেয়ে কাছাকাছি দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্বল্প সময়ে চীনের উন্নয়নের অভিজ্ঞতা ও কৌশল বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ারও প্রস্তাব দেন চীনা এই প্রেসিডেন্ট। সহজ ও সরল ভাষায় নতুন বাংলাদেশ এবং দেশের সম্ভাবনাকে সারা বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরেছেন বাংলাদেশের গর্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস। কোনো জটিল কূটনীতি নয়, দেশের উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন তাই স্পষ্ট ভাষায় পরাশক্তিধর দেশগুলো ও তার নীতি নির্ধারকদের জানিয়ে দিচ্ছেন তিনি। এই সফর বাংলাদেশ ও চীনের সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও গভীর অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের বিকাশের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।